আজ তোমাদের সাথে শেয়ার করব শুটকি ইলিশের রেসিপি। তার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর মোস্ট ইম্পর্ট্যান্ট ইলিশ মাছ। এই শুটকি ইলিশ যারা যারা আগে খেয়েছো তারা বেশ ভালোই জানবে যে মাছটার মধ্যে কতটা পরিমাণে নুন থাকে। তা মা এখানে ভালো করে ছাড়ানোর পর বেশ কিছুক্ষণ ধরে ধুয়েছি, যাতে মাছের গায়ে একটুও যেন নুন না থাকে। তারপর ডুবো ডুবো করে কেটে নেওয়ার পর কড়ার মধ্যে বসিয়ে দিল সর্ষের তেল গরম হতে। তেলটা যখনই গরম হলো মাছটা তখনই দিয়ে দিল। দেওয়ার পর লাল লাল করে ভেজে নেওয়ার পর যখনই প্লেটে তুলেছে মাকে বলছিলাম, মা এটা তো পুরো পনিরের মতন লাগছে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়ার পর সামান্য পরিমাণে লবণ দিল। তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো, মা কিন্তু একটু দিয়েছিল। তারপর দিল টমেটো কুচি, এখানে আদা আর রসুন গ্রেট করা ছিল ওইটা দিয়ে দিল। তারপর লাল লাল করে ভাজার পর তারপর এখানে যে মশলাটা দিল সেটা হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন মা দিয়েছিল একটু গরম জল। তারপর কেটে রাখা মাছগুলো দিয়ে দিল। ওফ, আমি তো কখন ভাবছি যে কখন আমি ভাতটা খাবো গরম গরম। তারপর দিয়ে দিল ওপর দিয়ে সানরাইসের গুঁড়ো গরম মশলা। ও যা গন্ধ হয়েছিল না, মানে বাজে গন্ধ না গো গাইস, ভালো গন্ধ। আর যা কালার হয়েছিল একবার লাল লাল ঝাল ঝাল।